মাম্পি দিদি তুমি না বললে তুমি মেকআপ করবা না? মেকআপ করলাম, লিপস্টিক লাগাইছি। গতকাল আর আজ এই দুইটা দিন অনেক খারাপ গেছে আমার। আমার লাইফের সব থেকে খারাপ দিন যেটা ছিল গতকাল। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে আমরা যাবো চড়ক মেলাতে ঘুরতে। সো দেখা যাক কি হয়। এখন প্রায় বাজে 6:30টার মতন। সো আমরা বের হবো। আর আমাদের সাথে বর্তমানে মাম্পি দিদি রেডি আছে। মাম্পি দিদি হাই বলে দাও। আর গাইস এখন আমাদের সাথে 3টা দিদি প্রেজেন্ট আছে টোটাল। সো বর্তমানে আমার দিদি যে অনেক মেকআপ করে সেটা তো অবভিয়াসলি জানো। আর এখানে আরেকটা দিদি আছে। আর মাম্পি দিদি তুমি না বললে তুমি মেকআপ করবা না? মেকআপ করলাম, লিপস্টিক লাগাইছি। গাইস মাম্পি দিদি বলছিল যে মেকআপ করবে না, তাও অনেক মেকআপ করছে। আই থিঙ্ক কালো আছি আমি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট অনেক মেকআপ করছে। অ্যাকচুয়ালি আমি ফ্ল্যাশটা অন করিনি। গাইস এখানে যে কত মেকআপ নিয়ে বসছে ভাবনার বাইরে, দুইটা মেকআপ আর্টিস্ট। আর গাইস আমরা অলরেডি সবাই রেডি হয়ে গেছে। আমি এই যে মাম্পি দিদি দিদি আর আমার দিদি, ওই যে এখন আমরা যাব। আর গাইস আমরা অলরেডি বের হয়ে গেছি, বাতাসা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা ওখানে যাবো। দেন দেখা যাক। আমাকে বর্তমানে অন্ধকার লাগতেছে কারণ আমি ফ্ল্যাশ অন করিনি। আর গাইস রিসেন্টলি আমার দিদি ব্লগ বানানো স্টার্ট করছে। সো আমার দিদি তেমন একটা ব্লগ বানাইতে পারে না, আমার মতন আর কি খুলে কথা বলতে পারে না। আমার দিদি কথাই বলে না, খালি ভিডিও বানায়। সো ইন্ট্রোটাও আমাকে শ্যুট করতে হয়, এডিটও আমাকে করতে হয়, পোস্টও আমাকেই করতে হয়। আর গাইস আমরা মেলাতে পৌঁছে গেলাম। এখানে অনেকগুলা কানের আছে, এর জন্য সেখান থেকে একটা নিয়ে নিলাম আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। আর গাইস ব্লগটা এতটাই, বেশি শ্যুট করতে পারিনি। সো ব্লগটা যদি তোমাদেরকে ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মেলা থেকে কী কী নিচ্ছি ওটা দেখাই আমরা মেলা থেকে কী কী নিছি। আমি নি নাই, আমার দিদি নিছে। হয়ে গেছে, অন্যটা দেখা। এই চারটা, একটা বড়ওয়ালা, গাইস কত বড়। এখানে একটা আছে, এটা 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 সব থেকে ডেঞ্জার আপেল। এটা এই যে টুম টুম টুম, আর এটা শর্ট। গাইস এখান থেকে খালি একমাত্র এটা আমি নিছি, এটা আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দেওয়ার জন্য নিছি। আর গাইস আমার দিদি নিউ চ্যানেল খুলছে, আমার দিদিও ব্লগ বানানো স্টার্ট করছে। গাইস আমার দিদির ব্লগে দিদি কোনো কথা বলে না, দিদি আমার ব্লগে বেশি কথা বলে। হ্যাঁ আমার দিদি ব্লগ খালি দিদি ভিডিও বানায়, কোনো কথা বলে না। পরে ভয়েস ওভার আমি ওর দ্বারাই নিই। আর মানে এক জায়গায় ভয়েস নিতে ওর 5-10 মিনিটের মতন লাগে। আর ও যেহেতু নিউ তেমনভাবে ব্লগ বানাইতে পারে না। সো আমি মোটামুটি আগে যাইনি কেমন ব্লগ বানাই, কিন্তু আমি মন খুলে আমি ভিডিও বানাই। যেটা ক্লিপ ভালো আছে ওটা আমি দিব, যেটা ক্লিপ ভালো না ওটা আমি দিব না। সো যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে ওটা এডিট করে দিই, হয়ে গেল। আর আমার দিদির চ্যানেলেরও এডিটার আমি, আমার চ্যানেলের এডিটার আমি। এটা সব থেকে বড়ো কথা, আমার ব্লগ মোটামুটি ভালো টাইমে আমি এডিটিং, মানে আগের থেকে এখন অনেক তাড়াতাড়ি এডিটিং করে আমি কমপ্লিট করতে পারি, যেমন 2-2.5 ঘন্টার মধ্যে। আর দিদির ব্লগে দিদিকে ভয়েস ওভার দিতে মাথা নষ্ট। দিদি কিছু বলতে চাইস? কান্না বেরোয় যায়, আর কান্না বেরোয় যায়। সো আর অনেক এনজয় করলাম। এখন মোটামুটি বাজে 11:35। সো ঘুমাবো। প্রথমবার এত লেট করে বাড়িতে আসলাম, তাও মা কিছু বলেনি। আর গাইস এই ব্লগটা বানানো তেমন কোনো মুড ছিল না, কারণ আজকে আর কালকের দিন, গতকাল আর আজ এই দুইটা দিন অনেক খারাপ গেছে আমার লাইফের সব থেকে খারাপ দিন যেটা ছিল গতকাল 4 মে। সো আমি চাই না 4 মে বারবার আসুক, তাও প্রতি বছরে আসবে। কিন্তু কালকের দিনটা আমার লাইফের সব থেকে খারাপ দিন ছিল। কালকের দিনে আমি আমার একটা কাছের মানুষকে হারাইছি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তাও আমি আজকে ব্লগ বানাচ্ছি। জানি না, আমার চোখ ফুলে গেছিলো কাঁদতে কাঁদতে অনেক। আই থিঙ্ক এগুলো কথা বলার দরকার নাই। আমি জানি না এই ক্লিপটা আমি দিব কি না,
আই থিঙ্ক এডিট করে নেব, কারণ এডিট আমি আই থিঙ্ক 1-2 দিন পর নেব, কারণ মাঝখানে আমাকে কিছু গ্যাপ লাগবে, কারণ রিসেন্টলি অনেক কিছু হয়ে গেছে। आज जीना है तो खुल के जियो, कल हो या ना हो, इसलिए आज खुल के जियो। सो দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য গুড বাই গাইস, পিস আউট।